আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন কোর্সে আপনাদের সবাইকে জানাচ্ছি রিকভারি আইটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ রিফাত মিয়াজি। আপনাদের পুরো ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন কোর্সটি জুড়ে আমি আপনাদেরকে মার্কেট প্লেসে ইনকাম না হওয়া পর্যন্ত আপনাদের সাথেই থাকব। তো বন্ধুরা, দেখতে থাকুন। তো এই ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন কোর্সে আপনাদেরকে কি কি শেখানো হবে, আমি প্রথমেই সেগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ডাটা এন্ট্রি কোর্সটাকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি। এর মধ্যে একটি আছে বেসিক ডাটা এন্ট্রি কোর্স, যেখানটিতে আমরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং একটি ইন্ডাস্ট্রিয়াল প্রফেশনাল স্যালারি শিট কিভাবে মেক করতে হয় সেটা আপনাদেরকে শিখাবো। আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে একটি মাইক্রোসফট অফিস কি এবং মাইক্রোসফট অফিসের কি কি কাজ। যারা জানেন না তারাও আমাদের এখান থেকে একদম বেসিক থেকে আপনাদেরকে শেখানো হবে। তাহলে দেখেন, মাইক্রোসফট অফিসের আমাদের তিনটি প্রোডাক্ট থাকে যেগুলোতে আমরা কাজ করে থাকি। একটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, যেগুলোতে আমরা বিভিন্ন জিনিস লেখালেখি করে থাকি, আর একটা হচ্ছে এক্সেল, যেখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের তথ্য ইনপুট করে সেখানে সংরক্ষণ করে রাখি, অথবা আমাদের যদি কোনো ধরনের কাজ থাকে, এই যেমন হচ্ছে হিসাব নিকাশ বা এটসেট্রা, এই টাইপের যদি কোনো কিছু থাকে তাহলে আমরা খুব সহজেই এক্সেলের মাধ্যমে সেটি করতে পারি। তারপরে হচ্ছে আমাদের আরেকটা থাকে হচ্ছে পাওয়ার পয়েন্ট, এবং এই পাওয়ার পয়েন্টের মধ্যে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের, যেমনটি আমি এখন আপনাদের সামনে একটি স্লাইড ওপেন করে রেখেছি। এটি হচ্ছে একটা পাওয়ার পয়েন্ট, অর্থাৎ এই পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন গুলো সম্পন্ন করে থাকি, এবং এই পাওয়ার পয়েন্টের মাধ্যমে আপনাদের সামনে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। তারপরে আপনাদেরকে শেখানো হবে একটি প্রফেশনাল স্যালারি শিট কিভাবে মেক করতে হয়, এবং ওই স্যালারি শিটের মাধ্যমে কিভাবে হচ্ছে আপনারা একটা ইন্ডাস্ট্রিয়াল হিসাব নিকাশ বা আপনাদের ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য বা যে কোনো ধরনের হিসাব নিকাশ আপনারা স্যালারি শিটে কিভাবে করে সেটাকে আপনারা সংরক্ষণ করতে পারবেন সেটা শেখানো হবে। তারপরে হচ্ছে আপনাদের অ্যাডভান্স ডাটা এন্ট্রি পার্টে যেটা থাকবে সেটা হচ্ছে আপনাদেরকে ফাইল কনভার্সন কি, ফাইল কনভার্সন কিভাবে করে, ফাইল কনভার্সন একটা ফাইল থেকে আরেকটা ফাইলে আমরা কিভাবে কোনো কিছুকে কনভার্ট করতে পারি সেটা আমরা দেখে নিব। তারপরে আমাদের পার্ট যেটা আছে সেটা হচ্ছে ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চ কি, কিভাবে করে ওয়েব রিসার্চ করে কিভাবে ডাটা এন্ট্রি করে টাকা ইনকাম করা যায়, এবং হচ্ছে গুগল থেকে কিভাবে ওয়েব রিসার্চ করা যায়, এবং বিভিন্ন ধরনের ডিরেক্টরি সাইটগুলো থেকে কিভাবে ওয়েব রিসার্চ করা যায় সেগুলো আপনাদের সাথে আলোচনা করা হবে। তারপরে হচ্ছে আপনাদেরকে আমাদের পুরো কোর্সটা শেষ শেষ হওয়ার পর আপনাদেরকে এরপরে তার আগে আপনাদেরকে শেখানো হবে হচ্ছে আমাদের লিড জেনারেশন। এখন লিড জেনারেশনে কিভাবে লিড কালেক্ট করতে হয়, লিড জেনারেশন কি, লিড জেনারেশনের ফান্ডামেন্টাল কি, এবং লিড জেনারেশন খুব সহজে বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে আমরা কিভাবে লিড জেনারেশন করতে পারি, এই জিনিসগুলো আপনাদেরকে শেখানো হবে। তারপর হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে আপনাদেরকে অ্যাকাউন্ট করানো হবে। এখন ফাইবার মার্কেট প্লেসে কিভাবে আমরা ইনকাম করতে পারি, ফাইবার মার্কেট প্লেস কিভাবে কাজ করে, এবং ফাইবার মার্কেট প্লেস আমাদের হ্যাঁ, সেখানটিতে আমরা কিভাবে গিগ দিতে পারি, গিগ রিসার্চ করতে পারি, গিগ কি সেটা যদি আপনারা নাও জানেন, একদম বেসিক থেকে আপনাদেরকে সবগুলো জিনিস স্টেপ বাই স্টেপ শেখানো হবে। সর্বশেষ আমরা যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে একটা পিওনিয়ার অ্যাকাউন্ট মেক করে দিবে, এবং ওই পিওনিয়ার অ্যাকাউন্টটা হচ্ছে আমরা যখন ফাইবারে কাজ করে থাকবো এবং ক্লায়েন্টের কাজ যখন করব, ক্লায়েন্ট আমাদেরকে যে পেমেন্টটা করবে সেই পেমেন্টটা আমরা পেউনিয়ারের মাধ্যমে নিব। সেই অ্যাকাউন্টটা আমরা আপনাদেরকে কিভাবে করতে হয় সেটা দেখাবো, এবং ওই পেউনিয়ার থেকে কিভাবে আমাদের এই টাকাটা আমরা পকেট করব, সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে এই কোর্সের মাধ্যমে তুলে ধরা হবে। তো বন্ধুরা চলেন, এতক্ষণ আপনাদের সামনে হচ্ছে আমাদের এই পুরো কোর্সটি জুড়ে কি কি থাকছে সেই সম্পর্কে আপনাদেরকে একটা ইন্ট্রোডিউস দিলাম। এখন আমরা আমাদের মূল কোর্সের মধ্যে চলে যাচ্ছি। তো আমরা আজকে প্রথম ক্লাসটিতে যেটা দেখব সেটা হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ দেখব। এখন বন্ধুরা, যাদের কাছে মাইক্রোসফট ওয়ার্ড নাই তারা হচ্ছে আপনাদের নিকটস্থ কোনো একটি কম্পিউটারের দোকান থেকে, অথবা আপনার ফ্রেন্ড বা আত্মীয় স্বজন যদি কারো মাইক্রোসফট ওয়ার্ডটি থাকে সেটা আপনারা, মাইক্রোসফট অফিসটি থাকে সেটা আপনারা ইনস্টল করে নেবেন। এবং এই মাইক্রোসফট অফিসের মধ্যেই আমাদের তিনটা প্রোডাক্ট থাকে, যেমন হচ্ছে ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট। আপনি ইনশিওর করবেন যে আপনার কাছে তিনটি প্রোডাক্ট আছে কিনা। তো মাইক্রোসফট ওয়ার্ডটি যদি আপনার ইনস্টল করা থাকে তাহলে হচ্ছে আপনি এখান থেকে সিম্পলি এখান থেকে সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে গিয়ে এখন এখানে লিখবেন ওয়ার্ড। ওয়ার্ড লিখে সার্চ করার পর আপনার এটা যখন ইনস্টল থাকবে তখন আপনার সামনে এইভাবে ওয়ার্ড ফাইলটি শো করবে। আপনি জাস্ট এখান থেকে এটাকে ওপেন করে নেবেন।
তো ওপেন করে নেওয়ার পর দেখেন আমাদের কাছে যে মাইক্রোসফট ওয়ার্ডটা অন হয়েছে, এবং এখানে দেখেন একটা জিনিস লেখা আছে রিসেন্ট। এখন রিসেন্টটা হচ্ছে আমি রিসেন্ট যে কাজগুলো করেছি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে, সেই কাজগুলো আমার এখানে রিসেন্ট ফাইলে এখান থেকে শো করতেছে। তা আপনারা যদি ওয়ার্ডে কোনো কাজ করে থাকেন এবং সেটা যদি সেভ করেন, তাহলে আপনাদের এখানে এগুলা এইভাবেই শো করবে। আর যদি কোনো কিছু না থাকে, দেখেন আপনাদের সামনে এরকম ভাবে একটা ইন্টারফেস শো করবে, এবং সেখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে। আপনি যদি এখান থেকে মোর টেমপ্লেটে ক্লিক করেন, দেখেন এখান থেকে বিভিন্ন ধরনের শত শত টেমপ্লেট আছে। আপনি যখন আপনি যদি চান যে কোনো একটা টেমপ্লেটকে আপনি কাস্টমাইজ করে সেটাতে কাজ করবেন, তাহলে আপনি সেই কাজটা কিন্তু এই টেমপ্লেট থেকে করতে পারবেন। দেখেন এখান থেকে যদি আপনি কোনো ধরনের সিভি মেক করতে চান, তাহলে আপনি যদি এখানে লিখে সার্চ করেন যে সিভি টেমপ্লেট, তাহলে দেখেন এখানে আপনি সিভিরও টেমপ্লেট পেয়ে যাবেন। আপনি এখানে সার্চ করলে দেখেন সিভি, আমি একটু বানানটা মিস্টেক করেছি হয়তো। সিভি, আচ্ছা, এখানে সিভি লিখে সার্চ করেন জাস্ট। দেখেন আমরা যখন এখান থেকে সিভি লিখে সার্চ করেছি, তখন কিন্তু আমাদের সামনে অনেক ধরনের শত শত সিভি কিন্তু এখান থেকে শো করবে, এবং এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা সিভি কে নিয়ে সেটাকে কাস্টমাইজ করে কাজ করতে পারবেন। তো এগুলা কিভাবে করবেন, আগে বেসিক জিনিসগুলো আপনাদেরকে শিখাইলে অবশ্যই আপনারা সেই জিনিসগুলো করতে পারবেন। আপনি যদি চান কোনো ক্যালেন্ডার বানাবেন, তাহলে এখান থেকে ক্যালেন্ডার টেমপ্লেট নিয়ে সেটাকে এডিট করতে পারবেন। আপনি যদি কোনো ইনভাইটেশন পাঠাতে চান কাউকে, বা ইনভাইটেশন কার্ড বানাতে চান, ইনভাইটেশন লিখে সার্চ করলে আপনার সামনে বিভিন্ন ধরনের, এই যে দেখেন পার্টি ইনভাইটেশন। আপনি যদি কাউকে কোনো ইনভয়েস দিতে চান, এই যে দেখেন ইনভয়েসের টেমপ্লেট, এটাকে আপনি কাস্টমাইজ করে আপনার মতো করে মেক করে আপনি হচ্ছে একটা ইনভয়েসও কিন্তু এখান থেকে তৈরি করতে পারবেন। তো এগুলা কিভাবে করবেন আপনারা সব জিনিসগুলোই বুঝে যাবেন। তার আগে আমরা বেসিক জিনিসগুলো দেখিয়ে আসি। তাহলে দেখেন এখান থেকে আমরা একটা ব্লাঙ্ক ডকুমেন্ট যদি ওপেন করি, এটা হচ্ছে আমাদের সামনে একটা ব্লাঙ্ক ডকুমেন্ট ওপেন হইলো। এবং এই ব্লাঙ্ক ডকুমেন্টটিতে আমরা যদি আপনাদের সাথে একটু পরিচয় করে দিই, যে এই যে আমাদের উপরে দেখেন এখানে কিছু জিনিস আছে, যে ফাইল আছে, তারপরে হচ্ছে এখান থেকে হোম আছে, ইনসার্ট আছে, ডিজাইন আছে, লেআউট আছে, রেফারেন্স আছে, মেইলিং আছে, রিভিউ আছে, ভিউ আছে, অ্যাডঅনস আছে, হেল্প আছে। তো এগুলা সবগুলাকে বলা হয় হচ্ছে রিবন। এক একটা রিবনের আবার ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা গ্রুপ থাকে, যেটাকে আমরা বলি রিবন গ্রুপ। যেমন হচ্ছে এই যে ক্লিপবোর্ড, এটা একটা রিবন গ্রুপ। এই রিবন গ্রুপটাতে দেখেন কতগুলো ফাংশন আছে। এখানে যদি আমরা খেয়াল করি, এখানে আছে ফ্রন্ট ফ্রন্ট, এটা একটা রিবন গ্রুপ। এই গ্রুপের আন্ডারে কিন্তু আবার কিছু জিনিস আছে, বোল্ড আছে, ইটালিক আছে, আন্ডারলাইন আছে, ডিক্রেজ, ইনক্রেজ, কালার, বিভিন্ন জিনিস এই গ্রুপটাতে থেকে থাকে। এগুলো সব হচ্ছে হোমের আন্ডারে। এই হোমের আন্ডারে বিভিন্ন ধরনের রিবন গ্রুপ আছে। এখানে আমাদের প্যারাগ্রাফের মধ্যে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি, তারপরে স্টাইল আছে, এটসেট্রা এটসেট্রা। আমরা যদি এখান থেকে ইনসার্টে চলে যাই, তাহলে দেখেন ইনসার্টের মধ্যে কিন্তু আলাদা আলাদা গ্রুপগুলো আছে। এবং আমরা যদি ডিজাইনে যাই, ডিজাইনে এরকম আলাদা আলাদা গ্রুপগুলা থেকে থাকে। তো আপনারা চাইলে যে কোনো একটা গ্রুপ নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তাহলে দেখেন সবগুলো সবগুলো ভার্সন কিন্তু আমাদের, বা সবগুলো ই- জিনিস কিন্তু আমাদের এখানে দেখার প্রয়োজন হবে না। কারণ আমরা এখান থেকে ফ্রিল্যান্সিং রিলেটেড ওয়ার্ড ডকুমেন্টসের যতটুকু কাজ করতে হয়, বা বেসিক যতটুকু না জানলেই নয়, আমরা ততটুকু কাজ দেখব। কারণ এই মাইক্রোসফট অফিসটা যদি আপনি পুরোপুরি শিখতে হয়, তাহলে কিন্তু এটার জন্য 3 থেকে 4 মাসের একটা কোর্স করা প্রয়োজন হবে। এখন আমাদের ফ্রিল্যান্সিং এর জন্য পুরো মাইক্রোসফট অফিসের আদিভন্ত জানার কোনো প্রয়োজন হবে না। আমাদের বেসিক মাইক্রোসফট অফিসের যেটুকু কাজ না জানলেই নয়, ঠিক ততটুকু কাজে আমরা এখান থেকে শিখবো। কারণ আমাদের মূল ফোকাস থাকবে ফ্রিল্যান্সিং করা, এবং ফ্রিল্যান্সিং করে কিভাবে আমরা টাকা ইনকাম করব সেই জিনিসটাই আমাদের এখান থেকে শিখার মূল ফোকাস। তাহলে দেখেন আমি যখন এখানে হোমে আসছি, হোমে আসার পর এমন একটা পেজ কিন্তু আমার এখানে শো করতেছে। আমরা কিন্তু এই হোমের মধ্যে বিভিন্ন ধরনের কাজ কিন্তু এখান থেকে করব। তাহলে এখন দেখেন হোমের আন্ডারে কিভাবে কাজ করতে পারি। আমরা যদি এখানে কোনো কিছু লিখতে চাই, যেমন হচ্ছে আমি যদি এখান থেকে লিখি যে রিকভারি আইটি লিমিটেড, এই যে আমরা এখান থেকে আমাদের যে পেজটা আছে সেই পেজের মধ্যে আমরা রিকভারি আইটি লিমিটেডটা লিখেছি। এখন দেখেন এই যে রিকভারি আইটি লিমিটেডটা লিখছি, এখন এই রিকভারি আইটি লিমিটেডটা যদি এখানে একটা সাইডে থাকে, লেখাটা কিন্তু দেখতে খুব একটা সুন্দর দেখাচ্ছে না। এখন এটাকে যদি আমি একটু কাস্টমাইজ করি, একটু ফরম্যাটিং করি, তাহলে আমার পুরো লেখাটা দেখতে একটু সুন্দর লাগবে। এখন আপনি যদি চান এই লেখাটাকে একটু বড় করতে, আপনি এটাকে বড় করতে পারবেন। দেখেন এটাকে আপনারা দুইটা সিস্টেমে বা দুইটা মাধ্যমে কিন্তু এটাকে বড় করতে পারবেন।
এখানে দেখেন লেখা আছে হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ, এখানে দেখেন লেখা আছে ডিক্রিজ ফন্ট সাইজ। এখন ইনক্রিজ ফন্ট সাইজে যখন আপনি ক্লিক করবেন দেখেন এটা কিন্তু এখান থেকে বড় হইতে থাকবে। আবার যদি এখান থেকে ডিক্রিজ ফন্ট সাইজে ক্লিক করেন তাহলে দেখেন এটা কিন্তু এখান থেকে ছোট হতে থাকবে। অথবা আপনি যদি চান যে আপনি ম্যানুয়ালি এটাকে সাইজটা দিয়ে দিবেন, তাহলে এই যে এখানে দেখেন লেখা আছে ফ্রন্ট সাইজ, এই ফ্রন্ট সাইজের উপরে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের সাইজ কিন্তু শো করতেছে। অবশ্যই সাইজটা ছোট বড় করতে হলে আপনার সেই লেখাটা কিন্তু এখান থেকে সিলেক্ট করা থাকতে হবে। তাহলে দেখেন এটাকে যদি আমি এখান থেকে 48 দিয়ে দিই, দেখেন লেখাটা কিন্তু এখান থেকে 48 হয়েছে। এখন এই লেখাটা যদি আমি সিলেক্ট করে এখান থেকে আরেকটু বোল্ড করে দিই, তাহলে দেখেন এই লেখাটা কিন্তু একটু মোটা আকারে হয়েছে এবং কিন্তু এটা এখন এখান থেকে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। এবং এই লেখাটাকে যদি আমরা আরেকটু ফরম্যাটিং করতে চাই, তাহলে দেখেন এটাকে যদি আমি চাই যে ইটালিক করে দিব লেখাটাকে, দেখেন এখান থেকে কিন্তু আমি লেখাটাকে এখান থেকে ইটালিক করে দিতে পেরেছি, অর্থাৎ লেখাটা এখন একটু বাঁকা বাঁকা আকারে দেখাচ্ছে। তারপরে আপনি যদি চান যে আপনার কোনো কাজের মধ্যে কোনো, যখন আপনি অনেক বড় ধরনের অনেক কিছু লেখালেখি করবেন তখন মাঝে মাঝে এমন কিছু টাইটেল আসবে বা সাব হেডিং আসবে, হেডিং আসবে, যেগুলোর নিচে আপনার আন্ডারলাইন দেওয়ার দরকার হইতে পারে, তখন চাইলে আপনি এখান থেকে এই যে আন্ডারলাইনে ক্লিক করলে কিন্তু এখান থেকে একটা আন্ডারলাইন চিহ্নটা চলে আসবে। এখন আমি এখানে আন্ডারলাইনটা দিতে চাচ্ছি না, আমি এটাকে উঠিয়ে দিতে চাচ্ছি, আমি এটাকে সিলেক্ট করে আবার এই ইউতে ক্লিক করলে কিন্তু আমার আন্ডারলাইনটা এখান থেকে চলে যাবে। অর্থাৎ এখান থেকে কিন্তু বেসিক কাজগুলো আমরা এইভাবে করতে পারবো। তারপরে দেখেন এখন এখান থেকে আমরা আরো যদি কাজ করতে চাই, যে এখান থেকে দেখেন আমাদের একটা অপশন আছে স্ট্রাইক থ্রো। স্ট্রাইক থ্রো কাজটা কি? স্ট্রাইক থ্রোটা হচ্ছে আপনি যদি এখান থেকে কোনো কিছু লিখেন, আপনি যদি এখান থেকে কোনো কিছু লিখে এবং সেটার মধ্যে যদি আপনি বুঝাতে চান যে আপনি এটা লিখতে চাচ্ছেন না, যেমন আমি যদি এক্সেলে অটোমেটিক কিছু লেখা আনি, আমি এখান থেকে র্যান্ড লিখবো, ইকুয়াল দিব, এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব, এন্টার হিট করব। আচ্ছা, র্যান্ডটা হচ্ছে আমার ছোট হাতের লিখতে হবে, ছোট হাতের লিখতে হবে, লিখে এখন আমি যদি সরি, এখানে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমার লিখতে হবে 5,6 লিখে এখন যদি আমি হচ্ছে এন্টারে হিট করি, এটাকে একটু ছোট হাতের করে দিই,